বর্তমানে আকীদা বিশুদ্ধ না হলে ঈমান শুদ্ধ হবে না, ঈমানকে মজবুত করে রাখা যাবে না, আকীদার উপরে ঈমান টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পদাঙ্ককে অনুসরণ করবেন, সেই মতে সেই পথে থাকার চেষ্টা করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে যদি থাকতে পারেন, শয়তান কখনো আপনাকে পদস্খলন ঘটাইতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহান। আমার নবীর জামানায় যেমন কাফের ছিল, মুশরিক ছিল, আবার তেমনি আমার নবীর জন্য জান দেনেওয়ালা সাহাবীও ছিল। ঠিক না বেটি? আমার নবীর জন্য জান দেনেওয়ালা সাহাবী ছিল কি ছিল না? কাফের যেরকম ছিল সাহাবীও, মুশরিক যেরকম ছিল সাহাবীও ছিল। তখন মুসলমান দুই রকম ছিল। কয় রকম? এক রকমের নাম হলো মুমিন মুসলমান, আর এক রকমের নাম হলো মুনাফিক মুসলমান। বলেন না? তখন কয় রকমের ছিল? দুই রকম। এক রকমের নাম হলো মুমিন মুসলমান, আর এক রকমের নাম হলো মুনাফিক মুসলমান। কিন্তু বর্তমানে ধীরে ধীরে আমার নবীর হাদিসে পাক প্রমাণিত হতে যাচ্ছে, বর্তমানে দুই প্রকার নয়, ৭৩ রকমের মুসলমান আছে। কথা বলেন ঠিক কিনা? কয় রকমের মুসলমান? ৭৩ ফেরকার মুসলমান আছে। সেটা আমার নবীর হাদিসে মুবারকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় মুসলমান ছিল দুই ধরনের, মুমিন মুসলমান, মুনাফিক মুসলমান। ক্রমান্বয়ে যুগের পর যুগ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এখন বর্তমানে ৭৩ দলে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগে ঈমানকে টোকা দিলে বোঝা যেত কার ভিতরে নবী প্রেম আছে, কার ভিতরে নাই। কিন্তু বর্তমানে উপরে সুরত ধরে নবী প্রেমের, ভিতরে ভিতরে কাজ করে শয়তানের। কথা কোন ঠিক কিনা? উপরে সুরত ধরে মুসলমানের, মুমিনের কাপড়, জুব্বা, পাগড়ি, মেসওয়াক সব আছে, কিন্তু ভিতরে ভিতরে শয়তানকে লালন পালন করছে। আছে না নাই বাবা? আছে। এই জন্য বর্তমানে ঈমানকে প্রোটেক্ট করছে আকীদা। বর্তমানে ঈমানকে প্রোটেক্ট করছে কি? আকীদা। এই জন্য আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা বিশুদ্ধ হলে ঈমান মজবুত হয়ে ধরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। আমার রাসূল বসে আছেন মক্কাতুল মুকাররমায়। হঠাৎ আবু জেহেল আসলো, আমার নবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো কুসরি, তোমার মতো বিশ্রী আমি আর কাউকে দেখি নাই। আচ্ছা আপনারা বলেন, আমার নবী সুন্দর না অসুন্দর? কিন্তু আবু জেহেল বলল, আমার নবী অসুন্দর, দেখতে কুসরি বিশ্রী। আমার নবী বলে দিল, হে আবু জেহেল, তুমি সত্য বলেছ, হক কথা বলেছ। কে বলল? আমার নবী। নবী কি মিথ্যা বলে? বলেন না কেন? নবী কখনো মিথ্যা বলতে পারে? কিন্তু আমরা বলছি আমার নবী সুন্দর। বলেন না? আমরা বলছি আমার নবী, বলেন না আমার নবী সুন্দর। কিন্তু আবু জেহেল বলতে লাগলো, আপনার মতো কুসরি, আপনার মতো বিশ্রী আর কাউকে দেখি নাই। সেখানে আবার আমার নবী বলতে লাগলো, তুমি হক বলেছ। তুমি কি বলেছ? হক বলেছ। তাহলে আবু জেহেলের কথাকে সত্যায়িত করেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। সে যখন আমার নবীর কাছ থেকে বের হয়ে গেল, হঠাৎ সিদ্দিকে আকবর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর পৃথিবীতে আমরা আর কাউকে দেখি নাই। আপনার মতো সুন্দর পৃথিবীতে আমরা আর কাউকে দেখি নাই। কত চমৎকার আপনার নূরানি সুরত, কত সুন্দর আপনার নূরানি সুরত। আমার নবী তখনও বললেন, তোমরা হক বলেছো। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী তখনও বলেছেন, তোমরা হক বলেছ। এখন বুঝবো কোনটা? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আম্মা জান
আব্বাজান আপনি রসুলের কদমে কোরবান, আপনি একটু প্রশ্নের জবাব দেন, আনসার দেন। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল এসেছে, আবু জেহেল এসে বলেছে আপনি কুসরি, আপনি বিশ্রী, সেখানেও আপনি বলেছেন হক বলেছ। আবার আমরা যখন আপনার তারিফ করলাম, প্রশংসা করলাম, আপনার মতো সুন্দর আর কেউ নাই বললাম, তখনও আপনি সখী বলেছেন, সঠিক বলেছ, হক বলেছ বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এখন কোনটা মানব? আবু জেহেলেরটা মানব নাকি আমাদেরটা হক মানব? কোনটা মানব যদি একটু পরিষ্কার করতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, শুনো শুনো ওগো আমার প্রিয় সাহাবারা, শুনো শুনো শুনো, আমি রাসূল হলাম সত্য দেখার আয়না, আমি রাসূল হলাম হক দেখার আয়না, সত্য দেখার আয়না। আবু জেহেল আমি রাসূলের মাধ্যমে নিজের সুরতকে নিজে দেখেছে, আর এ সিদ্দিকে আকবর তুমিও আমি রাসূলের সামনে দাঁড়িয়ে যখন আমার প্রশংসা করছো, তখন আমার সামনে তুমি নিজেকে নিজেই দেখেছো। বলেন না সুবহানাল্লাহ। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে নিজে দেখে, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে কন্যা নিজেকে নাকি আর কাউকে দেখবেন? চুল যখন আঁচড়ানোর জন্য, দাড়ি আঁচড়ানোর জন্য যখন আয়নার সামনে দাঁড়ান, তখন কাকে দেখেন? কথা কন না। কোথায় ব্রণ উঠছে, কোথায় চুল পাকছে, কোথায় দাড়ি পাকছে খুঁজে খুঁজে বের করেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে সূক্ষ্মভাবে আয়নার সামনে নিজেকে দেখা যায়। আমার নবী বলতে লাগলেন, মূলত আমি কুসরি কিংবা বিশ্রী কোনটাই নই, মূলত কুসরি বিশ্রী হচ্ছে আবু জেহেল নিজেই। এ সিদ্দিকে আকবর, তুমি আমি রাসূলকে এত সুন্দর বলেছ, সুনিপুণ বলেছ, সুতরাং আমি রাসূলের সামনে তুমি নিজেকে নিজেই দেখেছো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কেউ দেখে কাফের থেকে মুমিন হয়েছে, আবার কেউ কাফের রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক দেখে আমার নবীকে দেখে, নবীর সুরতকে দেখে কেউ মুমিন বান্দা হয়েছে, আর কেউ মুনাফিক মুসলমান হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হক দেখার আয়না। কি দেখার আয়না? হক দেখার আয়না, সত্য দেখার আয়না। এজন্য হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর সামনে এসে বলতে লাগলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। বলেন না সুবহানাল্লাহ। আর আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামএ রসালত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলবি ওই হাদিসটাকে নাতের সুরে সুরে বলতেছেন, লামায়াতি নাযিরুকা ফি নাযরিন মিথলে তুন শুদ पैदा जाना जगराजे को ताजे तूरे सरे सो है तुझको शहे दो सरा जाना उपमा তোমার কেউ দেখেনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন সম্রাট, মুকুট তব শিরে তো শোভে দো জাহানে, তুমি তো এমনি রাজন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
या रसूल अल्लाह या हबीब अल्लाह। माशाअल्लाह। अल बहरु अला वल मौजु तगा मन बेकसुतूफा होश रुबा मन बेकसुतूफा होश रुबा मजदार में हो बिगड़ी है हवा मझधार में हो बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना या रसूल अल्लाह। সবাই মহব্বতে পড়েন बीबल्लाह या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल अल्लाह या हबीबल्लाह। बोलें ना सुभान अल्लाह। साहबी बोलते लगलन या रसूल अल्लाह व अहसनु मिनका लम तरा कत्तु आईनी। या रसूल अल्लाह আপনার মতো সুন্দর চেহারার মানুষ আমার এই দুই চোখ আগে কখনো দেখেনি। व अजमलु मिनका लम तालिदिन निसाउ কোন জননী আপনার মতো সুন্দর পৃথিবীতে আর কাউকে জন্ম দেয়নি। আহা কি কথা বলছেন, আল্লাহু আকবার। সাহাবী আমার নবীকে দেখে দেখে বলতেছেন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক দুষ্ত্রুটি মুক্ত করে তারপরে সৃষ্টি করেছেন। মানে আমার নবীর কোনো দোষ